আরে বলতেছেন কেন, মাথাটাকে ফাটান, ভালো মতো দেন। তুমি এখানে কি করতে আসছো? ঘুরতে আসছি। দাঁড়ায় আসো কেন? ঘুরো ঘুরো ঘুরো। এই এই উঠো, এখনো ঘুমোচ্ছ কেন তুমি? উঠো। অবস্থা আমি কেবল একটু আগে। তুমি সারা রাত জেগে তাহলে কি করছো? তো কালকে মাথা ব্যথায় তো ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর আমার স্ট্রিক্টলি বলছে সকাল সকাল ঘুমাইতে। এই জন্য গতকালকে সারা রাত জেগেছিলাম, কখন সকাল হবে কখন সকাল হবে কখন সকাল হবে। যখনই সকাল দিছে ঘুমাইছি। তোমারে ডাক্তার সকাল সকালে ঘুমাইতে বলছে মানে সকালে ঘুমাইতে বলছে? আমি তো সকালবেলায় ঘুমাইলাম। আরে গাধা, এই সকাল সকাল মানে রাত 8টা-9টার মধ্যে তোমাকে ঘুমাইতে বলছে। ওরে কি অশিক্ষিত ডাক্তার! আল্লাহ জানে কত পেশেন্ট জানি রাত জেগে জেগে মারা গেছে। তুমি না বললে তো আমিও। অশিক্ষিত ডাক্তার না, অশিক্ষিত হলো তুমি। তুমি দিন দিন অনেক বেশি অলস হয়ে যাচ্ছ, বুঝছো? তোমার না বলছি প্রতিদিন মাঠে যেয়ে খেলতে। তো খেলি তো, আমি প্রতিদিন মাঠে যা লুডো খেলি, পাবজি খেলি, খেলি না? তোমার কি আমি পাবজি লুডো এগুলা খেলতে বলছি? তোমারে আমি বলছি ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে। আরে খোদা, তা এইটা তুমি আমার 3 মাস আগে বুঝায় বললে তো। আমি তো রেগুলার 3 মাস মাঠে যা লুডো খেলছি, পাবজি খেলছি, কি কি খেলছি। তুমি আমার একটা কথা বুঝা বলতে পারো না, মূর্খ। তুমি না আসলে একটা গাধা। তোমার যদি গাধা বলি না, গাধাকে অপমান করা হবে। এই যে মামা, এই লোকটাকে চিনেন? এখন উঠো, রেডি হও, যাও। তুমি আর আমি বাইরে খাবো, তারপর তুমি ভাইবা দিতে যাবা। বাইরে খাবা? টেবিলে সম্ভবত কিছু খাবার রাখা আছে, এগুলো নিয়ে বাইরে বসো, যেখানে রোদটা ভালো পড়ছে ওইখানে বসো। তাহলে ওইখানে বসলে বাইরে খাওয়া যায়। আর দেখো কাক টাক পাখি যেন পটি না করে। আমার আবার বাইরে খাওয়ার অভ্যাসটা একটু কম। আমি তোমারে বাইরে খাওয়ার কথা বলছি মানে আমি রেস্টুরেন্টে যে খাওয়ার কথা বলছি, আমি বাসার বাইরে খাওয়ার কথা বলি নাই। সেটা তুমি আমার একটু বুঝায় বলবা না? বুদ্ধিহীন প্রাণী। আসলে তোমার সাথে কথা বলাই বৃথা, বুঝছো? তোমার নাম নিউটন কে রাখছিল বলো তো? জনগণ রাখছে। তোমার মধ্যে আবিষ্কার করার কোনো সম্ভাবনা আছে? কালকে দেখলাম ছোট একটা ছেলে, সে মোবাইল ফোন দিয়ে লাইট অফ করতে পারে, আর তুমি কি পারো? তোমার দ্বারা কিচ্ছু হবে না। মোবাইল দিয়ে লাইট অন অফ, ওটা তো আমিও পারি। দেখবে তুমি? হ্যাঁ দেখবো, দেখাও। দাঁড়াও, এই যেটা একটা মোবাইল, তারপরে যে দেখো ওই যে মোবাইলের প্রথমে সেটিং অপশনে যাবা, যাওয়ার পরে এই যে লাইটটা অন করবা। হ্যাঁ, অন করার পরে *143# ক্লিক করলা। হ্যাঁ, তারপরে এই যে মোবাইলটা নিয়ে মোবাইল দিয়ে লাইট অফ। লাইট অন করো। এই যে মোবাইল দিয়ে লাইট অন, তারপরে এই যে এটা অফ হয়ে যাবে। বুঝছো? অফ-অন দুইটাই দেখা দিলাম তোমার। তুমি আসলে একটা গাধা, বুঝছো? তুমি কোনোদিনও ঠিক হবা না। তোমার আর কিচ্ছু বলার নাই আমার। তুমি তো শিখা ফেললা, কাউরে কিন্তু আবার শিখাই দিও না। আজকালকার যুগে বিশ্বাস নেই। ভাইয়া। জি ভাইয়া। এটা ঠিক আসো তো। এটা কি? এই তো ভাইয়া কাপ। কাপ? বাহ, দেখি, বসো। কাজ কোনো দাম নেই। প্লাস্টিক তো পানির বোতলেও থাকে। লেখাপড়া বাদ দিয়ে প্লাস্টিকের জন্য তোমরা 11 জনের পিছনে দৌড়াদৌড়ি করো, একজনের ল্যাং মারো। ও এই যে এটার ভিতরেও খালি, কিচ্ছু নাই। দেখো, এগুলো বাদ দিয়ে বিসিএসটা দাও। আমি বিশেষ কিভাবে দিব? আমি 3টারে পড়ি।
আরে বোকা, বিসিএস এর জন্য কোনো বয়স আছে নাকি? ক্লাস 2 থেকে বিসিএস এর প্রস্তুতি নেওয়া যায়। তুমি তো মাত্র ইন্টারে, অনেক সময় বাকি আছে। বিসিএস খুব জটিল জিনিস, এখন থেকে প্রস্তুতি নাও, বিসিএসটা ভালোভাবে দিতে পারবা। প্রস্তুতি নিচ্ছি, তার আগে আপনাকে দেখে নিচ্ছি। আমি ভাই বেড়াদের আনতেছি। দেখলেই তো আবার আমাকে দেখার জন্য ভাইবাদার ডেকে নিয়ে আসতে হয়। এলাকার মানুষজন এত অল্প সময় আমাকে ভালোবেসে ফেলেছে। হ্যালো, হ্যাঁ নিউটন, কোথায় তুমি? আমি তো ক্যাম্পাস থেকে একটু মাঠের দিকে আসলাম, এখন বাসার দিকে যাব। হ্যাঁ শোনো, আজকে কিন্তু আমরা সারাদিন ঘুরবো। ঘুরবা? আচ্ছা, কোথায় ঘুরবা? তুমি একটা কাজ করো, তুমি ইস্টার্ন পার্কে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে যাব, তুমি চলে আসো। হ্যাঁ আচ্ছা, বাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই এই তুমি কি করো এগুলা? এই পোলাপান যাও। কি করতেছো এগুলা? বুঝলাম না কিছু। তুমি এখানে কি করতে আসছো? ঘুরতে আসছি। দাঁড়ায় আসো কেন? ঘুরো ঘুরো ঘুরো। উফ! তোমাকে নিয়ে আর পারি না, বুঝছো? আজকে অনেক ঘুরছো না, হইছে না? ভাইয়া তোমার সাথে দেখা করতে চাইছে, চলো। ভাইয়া দেখা করবে তোমার সাথে। তুমি তো কিছুই করো না, কি করে তোমার সাথে আমার বোনের বিয়ে দিই? শুনলাম তুমি নাকি সায়েন্স ফিকশন লেখো। পত্রপত্রিকাগুলো লিখলেও তো ভালো ইনকাম হয়। লিখি তো ভাইয়া। তাই? কোন পত্রিকায়? মোটামুটি সব পত্রিকাতেই লেখালেখি করি, যখন যেটা পাই আর কি সেটাতেই লেখালেখি করি। ইদানিং তো একটা ইংরাজি পত্রিকাতেও লিখতেছি, দেখাবো আপনাকে? হ্যাঁ অবশ্যই। একটু ওয়েট ভাইয়া। এই যে ভাইয়া, এই যে ভাই ইংরাজি পত্রিকাতে এই যে ভাই লেখালেখি করতেছি। এই যে ভাই, মার্শাল্লাহ আপনাদের দোয়ায় আমার হাতের লেখাও ভালো ভাইয়া, যে কোনো পত্রিকাতে লিখলেই ক্লিয়ারলি বোঝা যায় আর কি। আরে ও করে কি? ও তোরা পাগলা রে, ওর সাথে তোর বিয়ে কখনই দিব না। চল বাড়ি চল। তোমার ভাই কি পাগল নাকি? আমার ভাই পাগল? তুমি এরকম ধোঁকাবাজিটা কেন করলে আমার ভাইয়ের সাথে? কি ধোকাবাজি করলাম? আমি না ভাইয়াকে বললাম ইদানিং একটা ইংরাজি পত্রিকায় লেখালেখি করতেছি, ওইটাই তো একটা ইংরাজি পত্রিকা, ভাইয়াকে লিখে দেখাইলাম। আসলে একটা কথা কি জানো, তোমার কাছে তো আমার কোনো দামই নাই, আসলে এই দেশেই আমার কোনো দাম নেই। হ্যাঁ, দিবে না তো তোমার এই দেশে দাম। তুমি বললাম তুমি বাইরে যেয়ে লেখাপড়া করো, ওই দেশে তোমাকে ঠিকই মূল্যায়ন করবে। তারা তোমাকে মূল্যায়নও করবে, আর আমাদের মধ্যেও কিছু একটা হতে পারে। তোমাকে 3 মাস সময় দিচ্ছি, বুঝছো? এর মধ্যে যদি তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারো বাইরে লেখাপড়া করার, তাহলে আমাকে নক দিবা, না হলে আর কোনোদিনও ফোন দিবা না। ব্রেকআপ আজকে থেকে, মনে রেখো। বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে না? ঠিক আছে, বাইরে গিয়ে পড়াশোনা। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, 3 মাস হয়ে গেছে তোমার সাথে কোনো যোগাযোগ নেই আমার, তুমি কোনো খোঁজ খবরও নিচ্ছ না কেন? আমি তো তোর টিকিট কাটাকাটি নিয়ে ব্যস্ত। কি? তুমি সত্যি টিকিট কাটতেছো? আমাকে জানাওনি কেন? বাইরে লেখাপড়া, টিকিট কাটাকাটি এগুলো নিয়েই তো ব্যস্ত, তোমাকে কখন জানাবো? আচ্ছা 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 ঠিক আছে, শোনো, আমি তোমার সাথে দেখা করতে আসতেছি, ঠিক আছে? দেখা করতে আসবা? ঠিক আছে, আসো। আল্লাহ হাফেজ। এসব টিকিট ঘরে রেখে বোঝা বানিয়ে কোনো লাভ নেই, সব টিকিট কেটে ফেলবো। যাক, এতদিন পর একটা খুশি সংবাদ তুমি শোনাইতে পারছো, কিন্তু তুমি তোমার বাসার সামনে এখানে বসে কি করো? একটা জিনিস ভেবে দেখলাম, মানুষ লাখ লাখ টাকা খরচ করে বাইরে যায়, অথচ দেখো আমি বিনা পয়সায় প্রতিদিন বাইরে এসে পড়াশোনা করতে পারতেছি। হাদারাম কোথাকার, তোমাকে দেশের বাইরে যে পড়তে বলছি, ঘরের বাইরে এসে পড়তে বলি নাই। এনাফ ইজ এনাফ, তুমি থাকো তোমার মতো। এই কথাটা আমাকে 3 মাস আগে বুঝায় বললেই হইতো, সবাই আমাদের ভুল বুঝে।
আপু এই লোকটাকে চিনেন? চিনি মানে খুব ভালো করেই চিনি। কেন, কি হয়েছে? মাথা ফাটাবো। সত্যি ফাটাবেন? হ্যাঁ। তাহলে জানো ওই যে বসে আছে, জান 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 জান, মাথা ফাটে আসে। ভাই এই লোক, এই যে এই লোক। ভাই আপনি আসছেন? হ্যাঁ। আমি তো আপনার দোকানে একটু পরে যাইতাম। আমি কিন্তু আপনার দোকানে কারেন্ট পাঠাই দিছি, কারেন্ট পৌঁছায় নাই। কারেন্ট যায় নাই না? আপনি আমার ভাইরে যে ঠকাইছেন, আপনি 10,000 টাকা নিয়েছেন ওর কাছ থেকে কারেন্ট দিবেন বলে, আর দিছেন কি এই কারেন্ট? এটার দাম 10,000 টাকা। ঠিকই তো আছে, ভাইয়ের বললো ভাইয়ের কারেন্ট লাগবে 10,000 টাকা দেবে। আমি চিন্তা করলাম আজকালকার যে যুগ, 10,000 টাকা কোন জায়গায় দিয়ে কোন চিটার বাটপারের পাল্লায় পড়ে। আমার মতো একটা সৎ মানুষ আমার 10,000 টাকা দিলে আমি ওনার কারেন্টটা পৌঁছাই দিব। আমি ওনার কাছ থেকে 10,000 টাকা নিছি আর ওনার এই যে কারেন্টটা পৌঁছাই দিছি। আমি এই কারেন্ট চাই না, আমি বিদ্যুৎ চেয়েছিলাম। মাথাটা ফাটাই দেবো? এটা তো আগে বুঝাই বললে ওইটা আবার মাথা ফাটাফাটি কি? আরে বলতেছেন কেন, মাথাটাকে ফাটান, ভালো মতো দেন। উনি মাথা ফাটাবে, উনার মতো একটুক একটুক দুইটাও তো আমার মাথা ফাটাইতে পারবে না। আপনি জানেন আমি আপনার মতো কত লম্বারে লাভ দিয়ে মাথা ফাটাই দিছি? দেখুন দাঁড়ান ভাই, আমার একটা ফোন আসছে। হ্যালো, আমি বিসিএসে টিকছি। তোমার বিসিএস হইছে, কোচু হইছে তোমার, কোচু। তার আমার চাকরি হয়ে গেছে না ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আমি বিসিএসে টিকে গেছি ভাইয়া, শুনছো? তোমার এর মধ্যেও 2 নাম্বারে আছে, আমি তোমার আর বিশ্বাস করি না। থাকো তুমি, আমি গেলাম। ওটারে কচু বলো, ওটারে বিসিএস বলো, অশিক্ষিত মূর্খ বর্বর। কেউ আমার কথা বিশ্বাস করতে ভাই? আপনারা বিশ্বাস করেন না যে আমি বিসিএসে টিকছি ভাই? দেখ, ওর বিসিএস হইলে আমারও বিসিএস হয়েছে, শালা তো বাটপার একটা। নে, আর কালকের মধ্যে 10,000 টাকা পাঠাই দেবেন। কি আজব, আমি যে বিসিএসে টিকছি কেউ বিশ্বাস করতে চাইতেছে না। এটা পুরো রাখাল বালকের মতো গল্প হয়ে গেল। আমি যখন সত্যি সত্যি বিসিএসে টিকছি তখন কেউ বিশ্বাস করতেছে না। আপনারা বিশ্বাস করছেন তো আমি যে বিসিএসে টিকছি? শুনেন একটা কথা বলি, এত সহজে কোনো মানুষকে বিশ্বাস করা ঠিক না, কিন্তু হ্যাঁ আমাকে বিশ্বাস করবেন, কারণ আমি কিন্তু সত্যি সত্যি বিসিএসে টিকছি। একটু খবর নিয়ে দেখেন বশিস কম্পিউটার স্টোরে, দেখবেন কিন্তু আমি কিন্তু টিকছি, আমি কিন্তু মিথ্যাবাদী না। হ্যালো জনগণ, তাহলে চলে আসলাম। চলে আসছি। সবাই চলে এসেছে, তার মানে বুঝতে পারছেন যে নেক্সট কি হতে চলেছে। এখন আমরা সুপার রেগুলার নিয়মিত ভিডিও আসবে। সো আমাদের সঙ্গে থাকার জন্য এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিতে হবে, কমেন্টস তো অবশ্যই করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশনটা অবশ্যই অন রাখুন, কারণ এখন প্রত্যেক সপ্তাহে হবে হবে হবে। কি হবে? প্রত্যেক সপ্তাহে ভিডিও হবে। Nothing.